পার্ট যখন চেঞ্জ করার পরে লাস্টে আমরা ফেসে যাই কোথায় গিয়ে পিসিবি তে, কারণ পিসিবির কাজ আমরা জানি না। আর যারা অনেকদিন ধরে কাজ করছে তাদের কিছুটা অনেকটা অভিজ্ঞতা আছে যে পিসিবি এগুলো খারাপ হতে পারে ছোট ছোট। আমরা পিসিবি শুধু দুটো থেকে তিনটে জিনিস জানি। একটা হচ্ছে কি ফিউজ, কন্টিনিউশন মেকানিজম খারাপ, ওটা উড়ে গেলে পারি। আর পুড়ে গেছে কিনা ফ্রিজ মানে পিসিবিটা সার্কিট বোর্ডটা, এটাও পারি। কিন্তু আমরা কি করি ম্যাক্সিমাম, যে মনে হচ্ছে যেটা বলছিলাম এখন, যে ফ্রিজের সব চেক করে নিচ্ছি, কম্প্রেসার আর পিসিবিটা রয়ে গেল। তাই কম্প্রেসার পিসিবির ভিতর মনে হচ্ছে কম্প্রেসারটা খারাপ নয়, ধরে নিলাম কনফিডেন্সে, যেটা হতেই পারে না, পিসিবিটা চলে গেল। আমরা কি করি, পিসিবিটা যেই মনে হলো যে পিসিবিটা আমার মনে হচ্ছে খারাপ, তখন আমরা খুঁজি ওই লোকটাকে যে পিসিবি রিপেয়ার করে। আচ্ছা পিসিবি রিপেয়ার যে করে তার কাছে চলে গেলে সে কি কোনো জাদু মন্ত্র ঠিক করে দেয়? না, সে তো পিসিবির কম্পোনেন্ট চেঞ্জ করে। কারণ কেন চেঞ্জ করে? সে পিসিবির সম্বন্ধ ওইগুলো নিয়েও জ্ঞান অর্জন করছে, কি করে জানে কোন পার্টটা চেঞ্জ করলে কোন ভোল্ট আছে, কোনটায় কোন ওহমস আছে, কোনটায় কোন রেজিস্ট্যান্স আছে, এইভাবে ও চেক করে, ভ্যালুয়েশন বের করে। তাহলে আমরা কি করি, আমরা যে চেষ্টা করি আগে আমরা করতে পারবো কিরকম ভাবে, একটা সার্কিট বোর্ড, সার্কিট বোর্ডের ফুল নেম হচ্ছে মানে শর্ট নেম হচ্ছে পিসিবি, আর ফুল নেম হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড। আচ্ছা সার্কিট বোর্ডে কি যায়, যতই হোক এসি কারেন্ট কিন্তু সার্কিট বোর্ডে ঢোকে। আমাদের কিন্তু এখন রাস্তার কারেন্ট কিন্তু ডিসি হয়নি, এল আর এন, ডান দিকে এল আর বাঁ দিকে এন, লাইন আর নিউট্রাল, আর আর্থিং হচ্ছে উপরে থাকে। তাহলে বোর্ড, সেই বোর্ডে দুটো সাপ্লাই ঢুকছে, এর ভিতরে কি আছে, পিসির ভিতরে কি লাগানো আছে? মনে করো এখানে একটা কম্প্রেসার চালাবো, কিংবা এই পিসির ভিতরে একটা জিনিস চলছে। আচ্ছা আমরা তো এটা দেখতে পারি ভালো করে যে এখানের পরে এখানে একটা ধরো কম্পোনেন্ট গুলো লাগানো আছে, এখানে একটা কম্পোনেন্ট আছে, এখানে কম্পোনেন্ট আছে, এখানে কম্পোনেন্ট আছে, এগুলো ভাই তো কম্পোনেন্ট থাকে, ট্রানজিস্টর, রেজিস্টর, আইসি, অক্টোক্যাপলার, ক্রিস্টাল, দুনিয়া সব দিয়ে তৈরি। এবার কয়েলটা তো ঠিক এরকম টানে, তাই তো? তা আমরা কি দেখবো, পিসিবির মাঝখানে এই জিনিসটা, এখানে একটা মনে করুন ছোট্ট ট্রান্সমিটার বসানো আছে, ট্রান্সমিটার বসানো আছে। সেই ট্রান্সমিটার কাজ আমরা জানি যে কাজ কি, ধরো এখানে 230 ঢুকছে, আর ট্রান্সমিটারে ওখানে ফিল্টার করে ওটাকে আরো একটু বেশি বাড়াচ্ছে কিংবা কম বাড়াচ্ছে। আর রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে এখান থেকে বেরিয়ে, এখান থেকে ধরো 230 কে ধরো 230 থেকে বেরিয়ে ধরো এখানে 150 করে দিচ্ছে। 150 থেকে এখানে আবার একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, এই রেজিস্ট্যান্স আবার কাজ কি, একে 150 না এখানে 100 বাড়াতে হবে। তখন এ কি করছে, এখান থেকে 150 কে আবার 100 ফিল্টার করছে, বাধা প্রাপ্ত করে 100 করছে, বাধা প্রাপ্ত করে 100 পাঠাচ্ছে, এরপরে এই কম্প্রেসারে চলে যাচ্ছে। তার মানে কি বুঝলে, তোমরাও ট্রাই করতে পারো যে আমার এই পিসিবিটা খারাপ হলে কোন লাইন ধরে কম্প্রেসারের লাইনে চলে গেল। তাহলে এরকম ভাবে আমরা কন্টিনিউ চেষ্টা ধরে ধরে যে একটার পর একটা, একটু কষ্ট হবে এই কম্পোনেন্ট গুলো যে ভিতরে রয়েছে ট্রাই করো, নাহলে ম্যাক্সিমাম লোক যে পিসিবি করতে নিয়ে যাচ্ছ 100 ভাগের ভিতরে 70% পিসিবি ঠিক থাকে, ছোটখাটো কম্পোনেন্ট খারাপ, না হলে যে পিসিবি যা ঠিক করে, বেশিরভাগ ঠিক করে, তারা তোমাকে বলবে না কারণ সে পরিশ্রম করছে, তার পরিশ্রম নেই। সে বলে দিল যে যাও প্রেসার সেন্স, তোমার পিসিবি দিয়েছো, তোমার একটা ওয়াশিং মেশিনের দিলে পিসিবি, তোমার প্রবলেম আছে প্রেসার সেন্সরে, তুমি জানো না তো, তুমি ঠিক করে টেকনিশিয়ান মানে তৈরি হলো, তুমি তো পিসিবি একটা নিয়ে দৌড়ে চলেছো থাকে, তোমার কাজই ওটাই, তুমি জানো ওটাই খারাপ হতে হবে, কিন্তু তোমার খারাপ পেয়ে তো ও বললো পিসিবি ঠিক করে দিয়েছি, এখন যাও তুমি প্রেসার সেন্সরটা চেঞ্জ করে দেবে, পিসিবিটা লাগানো, নাহলে কিন্তু পিসিবিটা খারাপ হয়ে যাবে। কি বলছে যে পিসিবিটা ঠিক করে দিয়েছি, যাও প্রেসার সেন্সরটা চেঞ্জ করে দেবে, নাহলে তোমার পিসিবিটা খারাপ হতে পারে। ওখান থেকে সমস্যা হয়েছিল, সে চেক করে দেখা যাচ্ছে পিসিবিটা ঠিক আছে, তোমার প্রেসার সেন্সরটা খারাপ আছে। তার মানে তুমি কি বুঝলে, তুমি হচ্ছে মূর্খ তোমরা। তার জন্য তুমি ট্রাই কর, তার কাছে অতি অবশ্যই যাবে, তার আগে ট্রাই কর, জানার চেষ্টা কর, যেটা জানো না সেটা পড়ো, কি আছে এর ভিতরে সব রকম তুমি পড়ার চেষ্টা করলে, জানার চেষ্টা করলে পারবে, তারপরে তুমি করতে করতে অভিজ্ঞতা হবে।
সে যে টেকনিশিয়ান যে মানে সে পিসিবি সে এগুলো জানে, সেগুলো করতে 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 তার জেনে গেছে এরপরে এর ভ্যালু কত, এখানে ধরো 100 বেরোচ্ছে, এখানে কত দরকার, এই ট্রান্সমিটারকে কত ভোল্ট দিলে অ্যাক্টিভ হয়, এই অক্টোকাপলারের কাজ কি, ক্রিস্টালের কাজ কি, সবগুলো তোমরা ধরতে পারবে। আইসির কাজ হচ্ছে প্রোগ্রাম তৈরি করে। তো এইভাবে তোমার জীবনে যদি তুমি চেষ্টা করো তো তুমি সবই পারবে, আর চেষ্টা না করলে ওই কুল বেচতে গেলেও মানে ফুচকা বেচতে গেলেও এক্সপেরিয়েন্স লাগে। যে ফুচকাটা যদি টেস্ট না হয় না তো তোমার দোকানে মাছিও আসবে না, তোমার দোকানে মাছিও আসবে না, পাশের দোকানে ফুচকা সেল হয়ে যাবে। এর জন্য ওই বনগা একবার গেছিলাম, ওখানে একটা কেলো নামের ফুচকা আছে, যে বড় বিল্ডিং বানিয়ে ফেলেছে, আর ওইখানে অনেক লাইনের ফুচকা আছে, তারা কিন্তু বিল্ডিং বানাতে হবে। আর কেলোর ফুচকা আমি খেয়ে এক্সপেরিয়েন্স মানে নাম করা তো, আমি গেছি আমার বন্ধুর সাথে, ছোট ছোট এইটুকু একটা ফুচকা, তার নামটা দূর দূর থেকে মানে কলকাতা থেকে লোক যায় ওখানে খেতে। তা ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যদি চেষ্টা করো, তুমি যদি মানে সব থেকে সেদিন বলছিলাম না, সব থেকে যদি নিচে সব থেকে কম দামি কাজটাও করো, কিন্তু তার জন্য একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। যে এক্সপিরিয়েন্সটা তুমি যদি ট্রাই করো, জীবনে সব কিছু করা যায়। ফুচকা বেচতে গেলেও আমাকে জানতে হবে লোককে যে খাবারটা দেবো কতটা টেস্টি, সেই জিনিসটা যদি আমি না জানি তাহলে আমার ফুচকা দোকানে মাছিও বলবে না, মাছি। আর সেরকম টেকনিশিয়ানও তেমন, একটা টেকনিশিয়ান হতে গেলে নিজেকে জ্বালাও, মানে নিজে জ্বলতে থাকো, তাহলে জ্বলার পরে কি তৈরি হয়, কয়লা সোনা তারপরেই তৈরি হয়। মানে সোনাকে কিন্তু হিট দিলেও সেই সোনাই থাকে, তো তেমন তৈরি হবে। তার মানে আমরা কি বলবো, এইটাকে যদি আমরা ট্রাই করি, পিসিবি কে যদি তুমি ট্রাই করো সেটাও পারবে, একটু ডিফিকাল্ট বাট টাইম লাগবে তোমার। এটা যে কম্পোনেন্ট গুলো জানতে হবে, শিখতে হবে, অনেক আছে, কিন্তু আস্তে আস্তে পারবে। ডায়োড থাকে, ডায়োডের কাজ কি, তারপর হচ্ছে রেজিস্ট্যান্সের কাজ কি, অক্টোকাপলারের কাজ কি, এই আইসিস থেকে কোথায় কোথায় সাপ্লাই গেছে, এই এখানে চপার মানে ট্রান্সমিটার ছোট লাগানো রয়েছে কত ভোল্ট ছাড়ছে, পাওয়ার আইসি কি কি কাজ করে, এই করে চেক করতে করতে প্রতিটা টেকনিশিয়ান, প্রতিটা যারা পিসিবি রিপেয়ার করে তারা এইভাবেই করছে, তোমরাও এইভাবে করো। মানে আমার যা দরকার হচ্ছে, আমি এটা মানে এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে তুমি যে দৌড়ে যেও না কোনো জিনিস, ট্রাই করো, তুমি পারবে। পিসিবি কি সফটওয়্যার আইসি খারাপ হয়ে গেলে অত সোজা না, কেউ করে দেবে। যে মেইন আইসি খারাপ, এখনকার আইসি তো আরো ডিপ মানে আরো আসছে। আগে এখন কি আইসি আসে, বল আইসি, মানে আগে হচ্ছে আইসি গুলো এরকম হতো, দেখো মানে কিছুটা একটু পাওয়ার কাজ, যারা ঘড়ি ঠিক করে দেখো তাদের চোখে একটা পাওয়ার কাজ, মানে হঠাৎ ঘড়ি দেখার জন্য এরকম যন্ত্র দিয়ে এটাকে দেখা যেত। অনেকবার লাগিয়ে, যাদের হাতের কাজ খুব সূক্ষ্ম তারা এটাকে লাগিয়ে দেওয়ার মতো আইসি গুলো। আর এখন হচ্ছে এইগুলো নেই, শুধু এরকম থাকে। আর সফটওয়্যার আইসি অত সোজা নয়, মানে যে দাম পড়ে যাবে আনতে, এখানে ওখানে কোম্পানি তৈরি করছে, অত সোজা নয়। তাহলে এরা কি করছে, ছোট ছোট কম্পোনেন্ট গুলো ঠিক করে তোমাকে ঠিক করে দিচ্ছে, 500 টাকা 1000 টাকা যার যেটা রিকোয়ারমেন্ট সেটা নিয়ে দিচ্ছে। তার জন্য আমি বলছি যে এটাকে চালাতে গেলে এর ভিতর থেকেই কিন্তু ভোল্টেজ যাচ্ছে। এসি আমরা বলি না ডিসি গাড়ি, এসি কিন্তু চালায়, এসি যে ডিসি হয়ে যাচ্ছে, কম করে দিচ্ছে, মানে এই কারেন্টটাকে সোজা করে দিচ্ছে, বুঝতে হবে। আমরা শুধু লোকের বাড়ি কাজ করলাম না, আমি যে কাজ করতে যাচ্ছি লোকের বাড়িতে, যে লোকটা কাজ করে আসার পরেও যেটা তুমি মানে জাজ করেছো যে এটাই খারাপ, অনেকে কি করে দেখো একটা হেভি একটা ফান টাইপের, যে যারা কাজ করে, যারা ফ্রিজে একটা ফ্রিজ বড় একটা গিজারে কি থাকে, একটা কয়েল এলিমেন্ট, হিটার কয়েল, আর এই জলটাকে কাট করার জন্য দুটো, একটা থাকে থার্মোস্টেট মানে সেন্সর বলতে পারো, এখন আগের কালে থার্মোস্টেট গুলো এখন ডেভেলপ করে সেন্সর পরিণত হয়েছে, থার্মোস্টেট টি। আর একটা থাকে সেফটি থার্মোস্টেট মানে কন্ট্রোলার, মানে অটো কাট না, একটা তো অটো কাট হচ্ছে থার্মোস্টেট, আর এটা হচ্ছে ওভার হিটিং হয়ে গেলে এটা একবারই কাট করে দিতে পারো, অন হবে। তাহলে কি আছে, এলিমেন্ট, থার্মোস্টেট আর কন্ট্যাক্টর মানে যেটা হচ্ছে সেফটি থার্মোস্টেট, সেফটি বাল্ব, যাতে এটা ওভার হিট না হয়ে যায়। তাহলে আমাদের জল রয়েছে ভিতরে, গরম হচ্ছে, এবার আমি গেলাম কাস্টমার বাড়িতে, দৌড়ে চলে গেলাম,
যে বললাম কি আমি জানি না কিছু, তোমাদের পিসিবির এক্সাম্পল দিচ্ছি একটা, আমি জানি না, আচ্ছা খারাপ হতে পারে স্যার আপনার না 2000 টাকা লাগবে বলে দিল, কাস্টমারটা বললো, ভদ্র কাস্টমার ঠিক আছে করে দাও, এ কি করলো সবগুলো খুলে নিয়ে এসে সবগুলো নতুন লাগিয়ে, সবগুলো নতুন কিনে নিয়ে এসে সবগুলো নতুন লাগিয়ে দিল। এরকম ঘটছে আজকাল। তাহলে কি হলো, ও কিছু জানলো, ও জানে না বলে সব লাগিয়ে দিয়েছে। তাহলে এর মাল মেটেরিয়াল ধরো কিনতে হলো 1500 টাকা, 500 টাকা লাভ করলো। ভালো করে এটা দেখিও ভিডিওটা, 500 টাকা 1500 টাকা মাল মেটেরিয়াল কে 500 টাকা লাভ করলো। সে যদি জাজ করতে পারতো যে খারাপ হয়েছে শুধু থার্মোস্টেটটা, তো থার্মোস্টেট করলে সে ধরো হয়তো এখান থেকে আরো 1000 টাকায় লাভ করতে পারতো। আর মনে করো ওই কাস্টমারটার মনে হলো যে আমি এখন করাবো না, পরে করাবো, ওর ডাউট হচ্ছে যে আমি আরেকবার তো চেক করিনি, অনেক জায়গায় না আমি অনেক জায়গায় চেক করাবো। ও মনে করলো অন্য একটা কাস্টমারকে ডাকলো, টেকনিশিয়ানকে, সেই টেকনিশিয়ানটা ধরো অনেস্ট ভালো একটা টেকনিশিয়ান, সে যে চেক করে বলো স্যার আপনার থার্মোস্টেট খারাপ, আপনার খরচা আছে 1200 টাকা, তাহলে 2000 টাকা বলেছিল। তাহলে ওর মনের ভিতর কাস্টমারে কি ঢুকলো যে আগে আমাকে যে দিয়েছে সে আমার সাথে ফ্রড করছে। ফ্রড নয়, সে জানে না বললেই সে এত কিছু বলে দিয়েছে। আর যে জানবে সে 1200 টাকা থেকে কিন্তু সে লাভ করছে, ও কিন্তু 500 টাকা লাভ করছে, যেতে বেশিও লাভ করবে, কিন্তু সঠিক ভাবে কাজটা করছে। কাস্টমারের ক্ষেত্রেও তাই, কাস্টমার জানলে যখন অফার পায়, একটা দিদি অফার পেলে নিয়ে না পুরোনো বাড়ি যেটা আছে বেঁচে দেয়। আরে পুরোনো যেটা দিবেন চলে কি ভ্যালু, ওটা নিয়ে আমি কি করবো, শোরুম নিয়ে কি করবে, ওটা কি সুন্দর রং টং করে বেচবে? তাহলে কি করছে, জাল বিছানো আছে একটা জাল, যে অফারটা কি লস করে কোন কোম্পানি দেয় কিছু, অফার দিচ্ছে ওদের কোম্পানিতে যে আমার কোম্পানিতে আমি অবধি দিতে পারি, আমার ক্ষমতা আছে। আর যেটা এক্সচেঞ্জ, তুমি নিয়ে আসো পুরোনো মাল, নিয়ে যাও একটা বড় মাল, কমা দিচ্ছে তোমার এত টাকা, এর ভিতর যাবো না। এগুলো কি, এর ভিতর যাবো না। আমার ওই ভ্যালু দাম আছে, তুমি ভালো করে মার্কেট ভ্যালু করতে কিন্তু ওটার ওই দাম। তোমার যে বাড়ি জিনিসটা রয়েছে ওটা যেই বলছে তোমার মাথার ভিতরে যে আসুন অফার আছে, আপনার বাড়ির পুরোনো জিনিসটা দিয়ে নতুন জিনিস নিয়ে যাবে, তোমার মাথা কাজ করছে, তোমার ব্রেন কাজ করছে তখন, আচ্ছা তাই, কিন্তু তোমার ব্রেন ওইটা কাজ করছে না যে আমি যে আমাকে জিনিসটা নিয়ে ওরা করবে কি, ওটা কি ঠিক করে আমাকে আবার দেবে না? তাহলে ওরা নিচ্ছে কেন তো দাম দিয়ে আমার কাছ থেকে, অফার দিচ্ছে কেন, কি লস করছে? আমি কি বিজনেস করতে গেলে লস করবো? লস হয়ে যায় কিন্তু করতে তো চাই না। তা ব্যাপারটা হচ্ছে এরকম বুঝতে হবে যে জীবনে ওনাদেরও একটা ভুল আর আমাদেরও একটা ভুল, তো দুটো ভুল সবসময় সবারই হয়। এই জন্য আমি বলছি যখনই তুমি পিসিবি করো, যা করো সঠিক জায়গায় লাইনে যাবে। আমি প্রথমে একটা বোর্ডে যাব, যে জিনিসের বাড়ি যা কাজ করতে যাচ্ছি, আর্থিং, লাইন আর নিউট্রাল, আমার কাছে কিলোমিটার হোক, ছোট মিটার হোক, যাতে ভোল্টেজ এসি কারেন্ট মাপতে পারি, সেই জিনিস নিয়ে আমরা এটাকে সুন্দর করে মেপে নেব। 230 আসছে, ওকে, বোর্ড ওকে। এবার চলে যাবে তার ধরে যে কম্পোনেন্টের ভিতর এসছে, এখান থেকে ওর এখানে চেক করব, এখানে খুলে এখানেও 230 আসছে, ওকে, আমার স্টার্টিং যেভাবে আমি চেক করব। তারপরে এখান থেকে সার্কিট বোর্ড থাকলে সার্কিট বোর্ডের ওখানে যে আবার চেক করব, ওকে আসছে, তার মানে আমি বুঝে গেলাম আমার পেজের ভিতর মধ্যে কারেন্ট আসছে। এরপর আমি চেক করব যে আমার কম্প্রেসরটা কি সাপ্লাই যাচ্ছে কিনা, উপরে ফ্যান মোটরটা সাপ্লাই যাচ্ছে কিনা। এগুলো কে করে আমার নলেজ থাকবে যে এগুলো পিসিবি করে, ইয়া রিলে করে, ইয়া আমার যে রেজিস্ট্যান্স যা থাকবে সেগুলো করে। আমি সেই পার্ট আস্তে আস্তে চেক করতে যাব। আচ্ছা স্যার, বলছি ওইখানে যদি 200 যায় তাহলে ওখানে 200 যাবে? হ্যাঁ সমান। হ্যাঁ আগে সব কমতে পারে, এক দুই ভেরিয়েশন, মানে এসি কারেন্টও হয় আমাদের এখানে, কারেন্ট কোথাও অ্যাকুরেট নেই। এখানে 230, অন্য জায়গায় হয়ে দেখো 240, অন্য জায়গায় হয়ে দেখো 228, 2-1 পয়েন্ট কম বেশি হয়। আর ওটা তোমাদের বলে দিই, তোমাদের আরেকবার বলি, তাহলে R3, L আর N। প্রথমে এই দুটো চেক করব, কত পেলাম 230 আর 231, আর এটা মাপলাম কত পেলাম 230, আর এটা মাপলাম কত পেলাম 5। তাহলে এটা মাইনাস করব, 231 মাইনাস 230,
231 মাইনাস 230, 1 এটাকে যদি প্লাস করি 5 5 দিয়ে, তাহলে কত হচ্ছে? 6 লাস্টে কত আসছে? 1 প্লাস 5 হুম টোটাল ইকুয়াল হচ্ছে 6 হুম 6 আসছে তো। টোটাল 6 আছে, এটাকে যদি মাইনাস করি আবার, এটা মাইনাস করেছে তো, হ্যাঁ আর এটাকে আবার মাইনাস করলে কত হচ্ছে? -4। -4 তো, -4 কে আবার মাইনাস করো 5 দিয়ে, তাহলে কত আসছে? -9 প্লাস 1 +1 কত আসছে? 4 থেকে 5 মাইনাস দিলে কত আসছে? 1। আমাদের খেয়াল রাখতে 1 মানে ঠিক আছে, কার্তিন ঠিক আছে, কিন্তু 2 এর উপরে যেন না যায়, 5 থেকে 2 এর উপরে যেন না যায়। এই 5টা সবসময় খেয়াল রাখবে, এখানে যেন সবসময় 5 থাকে। 1.5 থেকে 2 হলে ঠিক আছে। তাহলে এটা কত আসছে? তাহলে এটা থেকে মাইনাস করে কত বেরোলো? এটা থেকে মাইনাস করে কত বেরোলো? 1 1 ইনটু 5 ভোল্ট। ভোল্ট তার মানে আর্থিং ঠিক আছে। ঠিক আছে। বুঝতে পেরেছো এটা? আর্থিং আর লাইন 231 আসছে, লাইন আর আর্থিং, এই লাইন আর নিউট্রাল 230 আসছে, যার যেটা হবে সেটা মাইনাস হবে, মাইনাস হবে, মাইনাস হয়ে কত আসছে? 1। আর এদিকে তোমার এটা হয়েছিল কত? 5। এটাকে অ্যাড করলে 5 হচ্ছে, তাহলে হচ্ছে 1.5। এটা যেন 2 ভোল্টের বেশি না যায়, তাহলে আর্থিং ঠিক আছে। বেশি চলে গেলে আর্থিং প্রবলেম, মনে রাখো এটা। কিন্তু এইটা নিয়ে আবার 2 নম্বর ক্লাস চলছে আর্থিং নিয়ে। আজকে তোমাদের পুরো থিওরি ভাবে করে দিলাম, যেটা ওই স্যারের করা দরকার। হ্যাঁ স্যার, বুঝতে পারছো? এটা ভালো করে বুঝতে পারছো তো আসিফ? আর সবসময় এন কোথায় থাকে? কোনটা? এন লেফট সাইড, রাইট সাইড এল। মনে রাখবে এটা, এইরকম সব বোর্ডের দিকে তাকিয়ে হিসাব হয়। এল এন, ওখানে যদি যাই এল এল এন আর তার লাইন যা হবে মান, মনে করো আর তার লাইনের মান আমাদের কাছে মিটার লেখা দিতাম, যা মান হবে। মনে করো এটা আছে 32, মিটার আছে, এটা আছে 31, এটা আছে 32। সুগার কাছে মিটার আছে, ওই মিটার চেক হবে? হ্যাঁ ওইটা হবে, বের করো। পাস করবো। এই ঘরের 8-3 আমাদের ঠিক আছে কি? হ্যাঁ স্যার, লাইন ওটা নিতে হবে স্যার, ওটা একবার করুন না। মিটার দাও, নিয়ে সেখানে ধরো, রুমাল এখানে ধরো, সবাইকে দেখাও। আমরা আজ চেক করব যে আমাদের যে অফিসের 8-3, আমরা প্রথমে কি কারেন্টে দেব? এসি কারেন্ট। এসি কারেন্টে দিচ্ছি, মিটারে দেখাও। এসি কারেন্টে দিলাম 750 ভোল্ট। অন করলাম সুইচ। প্রথমে আমাদের ডান দিকে আছে লাইন, নিউট্রাল। আমি নিউট্রাল আর নোট করো। ওটা নিচে হবে, ওটা অ্যাম্পিয়ার যেটা তুমি দেবে। হ্যাঁ, মিটারে আসছে না কেন? এই এসে 235। 235, আমরা এখানে দেখাবো, ভালো করে দেখো। 235 8-3 আর লাইন। তাহলে আমরা হচ্ছে লাইন আর নিউট্রাল আছে। না এটা চেক করলাম। ও সরি আমরা ভুল চেক করছি, ভুল এখানে ভুল হয়ে যাচ্ছে। আমরা প্রথমে আবার চেক করবো। ধরো এখানে আমরা প্রথমে চেক করবো 8-3 আর লাইন। এই 8-3 দিলাম, এই লাইনে দিলাম। 8-3 তা তোমার জুড়েছে তো? ফেস কি ঘুরানো আছে নাকি? ওদিকেরটা দিয়েছে, ওইদিকে ওরা ফেস কানেক্ট আছে। এটা আসছে পুরো আছে না? হ্যাঁ 8-3 আসছে। কি লুজ হবে? এটা তো ভালোভাবে ধরাচ্ছে। এই ধরলাম, বন্ধ হয়ে গেল। এখানে এই লাইটে হচ্ছে না, এই লাইট লাগবে একটা ওয়ার্ডের। এটা 0 ওয়াট, 0 ওয়াট। এটা 8-3 ঠিক করে আসছে না।
আচ্ছা এটাকে আমরা একটা ধরে নিলাম, চলো এটা 0.5। 5 হয়ে গেলে তো সেই সুন্দর চলে আসবে। আচ্ছা আমি এটাকে ধরে নিলাম, দাঁড়া কত আসছে প্রথমে দিলে? ভোল্ট সমান ঠিক আছে 237। 37। এটা আমরা দেখাতে পাচ্ছি না, তুমি বোর্ডে দেখিয়ে দাও, আমি ভালো করে একবার বলি। আর 3 লাইন আর এন নিউটন। নিউটন। তোমরা আর 3 আর লাইন মাপলে ধরো 232 এসছে, আর এল আর এন মাপার পরে 230 এসছে, 31 এসছে, ধরো 31 এসছে। আর এই একটা মাপার পরে যেটা আছে এটা ধরো 5 আসছে, তাহলে আমরা এটাকে মাইনাস করব। 232 মাইনাস 231 কত হচ্ছে? সমান সমান 1। আর এদিকে রয়েছে 5.5, তাহলে কত হচ্ছে? 5 ভোল্টের 1.5 ভোল্ট, তার মানে 8 ঠিক আছে। এইভাবে আমরা ক্যালকুলেশন বের করব, ঠিক আছে? 1.5 ভোল্ট আসলে ঠিক আছে। ঠিক আছে, 1.5 থেকে 2 এর উপর না যায়, 2 ভোল্টেজের উপরে যদি 2.53 এগুলো হলে খারাপ, ওই ক্যালকুলেশন করে খারাপ, বুঝা গেছে?